আসসালামু আলাইকুম। আজকে আমি গাজী ফয়সাল জুবায়ের। আজকে আমরা অটোক্যাড দিয়ে এই মডেলটা করার চেষ্টা করব। তো এটার জন্য আমরা যেটা করব, এই পিছন যে সাইডটা আছে এই সাইডটা ড্র করে আমরা পুরো মডেলটা আগে করার চেষ্টা করব, তারপরে এই কার্ডগুলো দিব আর কি। তো সেটার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা একটু চেঞ্জ করে নিব। এরপরে আমরা এই রাইট প্লেন নিয়ে এরপরে তার এই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ড্রটা করব। আমরা এখানে অর্থমোডটা অন করে নিচ্ছি। তারপরে এখানে যাচ্ছে 65 একক। এরপরে উপরে যাচ্ছে 50, 50। এরপরে এদিকে যাচ্ছে 10, নিচে আবার আসছে 40, এদিকে আসছে 20, উপরে আবার 40, এদিকে 10, নিচে আবার 40, আর এদিকে 25। তারপরে এটা এখানে রাখি। আমার ড্রয়িংটা হয়ে গেছে। এখন এটা দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে আছে, প্রত্যেকটা রেখা আলাদা আলাদা। এখন আমি এই অবস্থায় যদি এটা এক্সট্রুড করি তাহলে কিন্তু এটা আর হবে না। এটা একটা সলিড বডি হবে না, এটা একটা সারফেস ক্রিয়েট হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমার এটাকে জয়েন করতে হবে। জয়েন করে নিলাম। যে জয়েন করার জন্য আমার হচ্ছে পুরোটা সিলেক্ট করে কিবোর্ডে যে চাপলেই জয়েন কমান্ড চলে আসবে, আমরা জয়েন করে নিলাম। এখন আমরা এটাকে এক্সট্রুড করে নেব। এক্সট্রুড জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ছিল 60। আমরা এখন এটা দেখবো একটু, যেন সিলেক্ট। হ্যাঁ, আমাদের এটা ভালোভাবে হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানের যে এইটা আছে এটা আমাদের রাখতে হবে আর কি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ, উম, আমরা এই প্লেনটাকে কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে সিলেক্ট করতে পারি। করলাম। এবার হচ্ছে এখানে আমরা ড্রয়িংটা করব। এর জন্য এদিকে 20, এদিকে 10/20 হয়ে গেছে। এখন আমাদের এইখানে দেখা হচ্ছে যে তুমি এক্সট্রুড করতে যাও, তাহলে তুমি সিলেক্ট করতে পারবে না। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা 2D ওয়ার ফ্রেমে গেলাম। এইবার দেখো এটা সিলেক্ট, হ্যাঁ এটা খুব ভালোভাবে সিলেক্ট হচ্ছে। তো এই বিন্দু পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত আমরা মিলাই দিই। এখন হয়ে গেছে আমাদের এক্সট্রুড। আমরা বের হয়ে দেখি, হ্যাঁ দেখো হয়ে গেছে। এখন এখানে এখানে যেটা হয়েছে, এখানে দুটো আলাদা বডি ক্রিয়েট হয়েছে। এখন আমরা কি করতে পারি, এটা মানে জোর লাগানোর জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে ইউনিয়ন কমান্ডটা নিতে পারি। আমরা কিবোর্ডে ইউনিয়ন বা ইউনি লিখলে ইউনিয়ন চলে আসে। ইউনিয়ন। এবার এই দুটো সিলেক্ট করে এন্টার। ডান। দেখো একটা বডি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে এখানে যে কাটটা আছে এই কাটটা দিতে হবে। কাটটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, কাটটা দেওয়ার জন্য সেম ভাবে আমরা হচ্ছে এইখানের এই ফেসটাকে আমরা কোঅর্ডিনেট সিস্টেম ক্রিয়েট করতে পারি ফেস থেকে। এখন এর উপরে আমরা হচ্ছে এই ড্রয়িংটা করব। তো এখানে দেখো, এখানে এই পর্যন্ত 30টা দেওয়া আছে আর ফুলটা 50, তার মানে বাকিটুকু আছে যেটা সেটা 20। আর এইখানে পুরো এখানে দেওয়া আছে 30 আর পুরোটা দিয়েছে 60, তার মানে এইটুকু 30। এখন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল রাখবো এই কোণা থেকে। এটা হবে কত, 30/20। এখন আমরা সেম ভাবে এটা আবার 2D ওয়ার ফ্রেমে যাই। এখন আমরা কি করবো, প্রেস পুল করবো। প্রেস পুল করলে একটু, হ্যাঁ এটুকু না প্রেস পুল করলে হয়ে গেল। 2D ওয়ার ফ্রেমে না গেলেও চলে প্রেস পুলের ক্ষেত্রে। আচ্ছা, এটা এখন কেটে গেছে। এখন আমার এখন আমার এই কাটটা দিতে হবে আর এই কাটটা দিতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য সেম ভাবে আমরা ফেস সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই এই ফেসে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা আনলাম। এবার এখানে ড্রয়িংটা করতে হবে। এই পাশে ছিল 20, আবার লাইন কমান নিচ্ছি। এই পাশে ছিল 30। এখন আমি যেটা করতে পারি, এই আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি না আসলে কোথায় গেল এটা। সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, যে এই অবজেক্ট আছে এটাকে আমরা হাইড করে দিতে পারি। হাইড কিভাবে করবো, হাইড হাইড লিখলে এখানে হাইড অবজেক্টটা আসছে। এই হাইড অবজেক্ট নিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার। হ্যাঁ, এটা হাইড হয়ে গেল। এখন আমরা আবার লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে সে অর্থমত অফ করে দিলাম, তাহলে হ্যাঁ এবার এই দুই বিন্দু মিলিয়ে দিলাম, হয়ে গেল আমার ট্রায়াঙ্গেল। এখন আমি আবার ওইটাকে আনহাইড করবো। আনহাইড লিখলে আনহাইড কমান্ড চলে আসছে এটা। এখন আমি কি করতে পারি, প্রেস করব।
এখানে সেকশনে প্রেস করে দিলাম, এটা কেটে গেল। এখন আমার এই বৃত্তটুকু কাটতে হবে। দেখো একটা জিনিস, এই বিন্দু থেকে এবার আমার কি করতে হবে, এবার হচ্ছে এই যে বৃত্ত অংশটা কেটে গেছে এটা আমার করতে হবে। এটা দেখো এখানে এই বৃত্তের সেন্টারটা এই এস থেকে আছে 15 একক দূরে, আর এই এস থেকে আছে 20 একক দূরে, আর বৃত্তটা রেডিয়াস হচ্ছে 10। তো এটার জন্য আমরা কিভাবে করতে পারি, আমাদের হচ্ছে ট্র্যাক করতে হবে। আমরা আগে হচ্ছে এই অর্থমোডটা অন করে নিলাম, এবার হচ্ছে একটা সার্কেল নিলাম। এখন ট্র্যাকটা কিভাবে করব, ট্র্যাকের জন্য আছে আমি যেহেতু এই ফেসের উপর ট্র্যাকটা করব, সেই জন্য এই ফেসের উপর কার্সারটা রেখে আমরা টিকে লিখে এন্টার দিলাম। এখন আমার ট্র্যাক মোডটা অন হয়ে গেল। এখন এই কোণা থেকে ট্র্যাক করতেছি, সো ওই কোণা সিলেক্ট করলাম, এদিকে ছিল 15, হয়ে গেছে এই বিন্দু, আর উপরে ছিল হচ্ছে 20, হয়ে গেছে। এখন আমার হচ্ছে এই বিন্দুটা আরেক বিন্দুটা দিলে সিলেক্ট হয়ে গেল। আর এখানে রেডিয়াস কত ছিল, রেডিয়াস ছিল 10। আমার ড্রয়িং হয়ে গেছে, এখন আমার এটাকে পেস্ট করে দিতে হবে। রিজন সিলেক্ট করলাম, পেস্ট কেটে গেল। এখন দেখো আমার আর একটা সেগমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে এই ড্রয়িংটা, এই বৃত্ত দুটো আসলে একে পেস্ট করে দিলেই হয়ে যাবে। মানে এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা সেম ভাবে কোঅর্ডিনেট সিস্টেম এখানে নিয়ে আসলাম। এটা দেখো এখান থেকে এই বৃত্তের সেন্টারটা ছিল 12.5 একক দূরে এই এস থেকে, আর এই এস থেকে 12.5 একক দূরে, আর এই দ্বিতীয়টা ছিল এটা থেকে 35 একক দূরে। তো এটার জন্য সেম ভাবে সার্কেল কমান্ডটা নিলাম, এর উপর রাখলাম, এখন টিকে ট্র্যাক বিন্দু সিলেক্ট করলাম, এখান থেকে 12.5 সিলেক্ট, এবার এই পাশেও 12.5 পয়েন্ট সিলেক্ট। এখন এটা ছিল ছিল 10, সো আমাদের এটা হচ্ছে 5 5। এখন তুমি এটার কেন্দ্র থেকে বাকিটা ছিল হচ্ছে 35 একক দূরে। এখন এখান থেকে একটু সিলেক্ট করা টাফ হয়ে যায়, সো আমি আবার হাইড নাও করতে পারি, আমরা 2D ফ্রেমে চলে গেলাম। এখন আবার সেম ভাবে সার্কেল নিলাম, ট্র্যাকিং এই বিন্দু থেকে 35 বিন্দু সিলেক্ট করলাম, রেডিয়াস 5, হয়ে গেছে। এখন আমরা প্রেস পুল করে দেবো, এই বিন্দু নিয়ে প্রেস পুল, এই বৃত্ত নিয়ে এই বৃত্ত নিয়ে প্রেস পুল। এখন দেখো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।